না না না, এর আগে অনেকবার বলেছি, আজ লাস্ট বার বলে দিলাম, আর কোনোদিন তোমার সঙ্গে পার্টিতে যাব না। একটু আসতে পারো না, সবসময় তো খাই খাই করো কেন বলো তো? কিছু নরম করে কথা বলতে পারো না? কেন? তোমার কোন দাদা শ্বশুর ঘরের ভেতর বসে আছে যে নরম করে কথা বলতে হবে? যত বলি ওসব পার্টি পার্টি আমার পোষাবে না। আসলে অত লোকের সামনে তুমি বলবে যে পার্টি ফার্টি আমার ভালো লাগে না? তা ওখানে বলবো না তো কি বাড়িতে এসে তোমার কানে কানে বলবো? তোমার সঙ্গে আমি পেরে উঠবো না। চিরটা কাল একরকম আর বুঝ থেকে গেলে। আচ্ছা, বয়স হয়েছে, নিজেকে একটু সামলাতে শেখো। তুমি শিখেছো? তোমাকে 35 বছর আগেও যা দেখেছি 35 বছর পরেও ঠিক তাই দেখছি। সেম সেম মানে কি? ওই মেয়েদের দেখলে আল্লাদে আটখানা হওয়া, তখনও যা এখনো তা। কি যাতা বলছো? আমি? তা না তো কি, আমি ওই অখাদ্য মেয়েগুলোকে দেখলে আমি বলে যাব কেন? আমার কি ভিন্নতি হয়েছে? একটু আসতে আসতে বলো। আসতে আবার কি? হ্যাঁ মানছি তোমায় দেখতে সুন্দর, এত বয়স হয়েছে মনেই হয় না। তা বলে পুচকে মেয়েটা ওই যে ওই সিরিয়াল করে, কি যেন নাম বুঝছে? কে? ঈশিতা? ও হ্যাঁ, ঈশিতা। ও তোমাকে দাদা বলে কেন? নাতনির বয়সী, তুমি বারণ করতে পারো না? কি আশ্চর্য, ও দাদা বললে আমি বারণ করবো কেন? সেটা ওর ইচ্ছে। শুধু ওর ইচ্ছে হবে কেন, তোমারও তো ইচ্ছে। কাকু জেঠু এসব তো তোমার সহ্য হবে না। বলেছে। ঠিক আছে শোনো, তুমি যদি বলতে না পারো আমিই বলবো। কি বলবে? বলবো এই যে শোনো, ঈশিতা না তৃষিতা, এখন থেকে ওনাকে মানে তোমার পিন্টুদাকে কাকু বা জেঠু বলো। খবরদার বলছি। কি খবরদার? খবরদার বলছি, তুমি আমার ব্যাপারে মাথা ঘামাবে না। কেন মাথা ঘামাবো না কেন? কারণ আমি যেটা পছন্দ করি। সে তো আমিও তোমার অনেক কিছু পছন্দ করি না, সেগুলো তো আমার বরদাস্ত করতে হয়। যেমন বলো শুনি, কি পছন্দ হয়? কিছুই পছন্দ হয় না। মানে মানুষটাকেই তো পছন্দ হয়নি, তো বিশেষ একটা পছন্দের কথা আবার কি বলবো? আসছে তাই তো দেরি করে বললে কেন? আগে বললেই তো পারতে। হ্যাঁ আগে বললে তোমার হয়তো সুবিধে হতো, কিন্তু আমার হতো না। কি অসুবিধা হতো? কারণ বাবা তোমায় পছন্দ করেছিলেন, হ্যাঁ। আর তাকে না বলা আমার পক্ষে সম্ভব ছিল না। ভগবান জানে বাবাকে কি কবিতা শুনিয়েছিলেন, আর তাতেই বাবা কাজ। কবিতাটা কিন্তু সত্যি ভালো ছিল জানো, আমার প্রথম কবিতা। ভালো না খাই, ওই কবিতা বলা লোক দু চোখে দেখতে পারি না, আর আমার কপালে সেটা ঢুকলো। দেখ যন্ত্রণা শুরু। একদম বাজে কথা বলবো না। যন্ত্রণা কিসের? যন্ত্রণা না তো কি, এক কবিতার জ্বালায় প্রাণষ্ঠাগত, তার উপর শুরু হলো গল্প লেখা, তারপর টিভি সিরিয়াল। ব্যাস চারিদিকে কুচো কুচো সুন্দরীরা এসে ঢুকলো। কুচো? কুচো মানে আবার কি? কুচো মানে পুচকি, ওই যে ওই মেয়েটা কি যেন না, হ্যাঁ ওই ঈশিতা না কুষ্টির পিন্ডি। দেখা মাত্রই পিন্টুদা করে যেমন ভাবে ধেয়ে এলো, আমি তো ভাবলাম এখনই বুঝি উত্তম সুচিত্রার কোনো ছবির লাভ সিনটা দেখবো। অবশ্য বুড়ো উত্তম, বিকেলে ভোরে ফুল। আবার আসবে কেন? অনেকদিন পর দেখা হলো তাই আবার কি? অত উৎফুল্ল হবারই বা কি আছে? তার উপর আবার হাতে গ্লাস নিয়ে 50 বার হোঁচট খাচ্ছে। পার্টিতে গেলে ওরকম সবার হাতেই গ্লাস থাকে। সে আর জানি না, সেই জন্যই তো পার্টিতে যাওয়া। সবার এক ধান্দা, তুমিও তো তাই, গ্লাসের হাত থেকে নাবেই না। বাবা আমি তো একটুখানি খাই, বেশি আমার সহ্য না জানি না, জল নিয়ে খেয়েছো আমাকে। চেঁচাচ্ছ কেন? আসতে বলো না। আমি আবার তোমায় কবে জানালাম? কেন মনে নেই? সেই যে আরে বাবা ওই লোকটা। কে বলতো? আরে ওই যে তোমার কি চোখ গেল গল্পটা নিয়ে সিরিয়াল করলো, নামটা যেন কি? আরে ওই যে সেই ঢ্যাঙা লোকটা। ও আচ্ছা বুঝেছি, প্রজ্জ্বল। হ্যাঁ সেই ওই ওর পার্টিতে কি করেছিলে মনে নেই? কি করেছিলাম? যা বলবে আসতে বলবে। সেদিনই তো সবচেয়ে বেশি কেলো করেছিলে। যত বলি হ্যাঁ গো অভ্যেস নেই অত খেও না, ঠিকার কথা শুনি, শোনবার তো টাইম নেই। তখন তো ওই কুচো সুন্দরীদের দ্বারা পরিচিত হয়ে আছেন পেয়ারের পিন্টুদা, সেই ছেলে আর খেয়েই চিৎপটান। তুমি একটু থামবে, একটু চুপ করো। কেন চুপই বা করবো কেন? সারা জীবন শুধু শুনে এলাম চুপ করো। কেন না কারণ জোরে কথা শুনলে তোমার মাথার যন্ত্রণা হয় এখনো হচ্ছে। আমার তো হচ্ছে না। তাছাড়া আমাদের 14 পুরুষের জোরে কথা বলাই অভ্যেস। আমাদের 14 পুরুষের আজকে কথা বলা অভ্যেস সব ছিল, বুঝলে? জানি আসলে তোমরা তো গোস্বামী মানে হরে কৃষ্ণ পার্টি। আবার কি কি যে এক এক সময় ভ্যাবলার মতো কথা বলো না। কেন? কি বললাম? আরে বাবা হরে কৃষ্ণ মানে বৈষ্ণব, আমরা তো আর তা নই, আমরা শাক্ত, আমরা আজকে কথা বলতেই পারি না। জানি না, এত বছর ধরে শোনাচ্ছ, আমরা মুকুট যেন তোমাদের মতো মিং করি না। অনেকবার শুনেছি, আর দরকার নেই। আই অ্যাম ফেড আপ। আচ্ছা আমার একটা
একটা কথা শুনলে অমনি ফেড আপ হয়ে যায়। আর পার্টিতে ওই মেয়েগুলোর সঙ্গে যে ঘন্টার পর ঘন্টা কথা বলো, তখন তো ওই ফেড আপ ওই আবার পার্টি। আচ্ছা, আরে ওখানে তো শুধু গাওয়া খাওয়া নয়, গান বাজনাও তো হচ্ছিল। ওটা গান? ওই চারটে ঢ্যাঙা ঢ্যাঙা ছেলে চুল ছাপিয়ে কালো চশমা পরে দমাদম ড্রাম পিটিয়ে গিটার হাতে উচ্চস্বরে চেঁচিয়ে যাচ্ছে, ওটা গান? গান ওটা? একটু আসতে বলো, কত উত্তেজিত হবে কিছু নেই। ওরা এখনকার বেস্ট ব্যাক। রক্ষে করো বাবা, ওরা বেস্ট, তবে ওয়াটকে চিরজীবন তো বলে এলে তুমি খুব গান ভালোবাসো। বাসি তো, তবে তোমার ওই ব্যান্ড পার্টির গান নয়, আমরা সব অন্য গানের লোক, বুঝলে? এমন পোড়া কপাল আমার, ওই বিয়ের পরে আমার। শুরু হয়ে গেল ওই এক কথা, বিয়ের পর বিয়ের পর। আরে বাবা, আমি কি তোমাকে গান গাইতে বারণ করেছিলাম? না, তা করনি, তবে আমি গান গাইলে তুমিও গাইতে শুরু করতে। আর এরকম বেসুরো গলা আমি জীবনে শুনি, অন্তত আমাদের বাড়িতে তো নয়। কেন, তোমাদের বাড়িতে কি সবাই সঙ্গীত বিষয়? শোনো, আমার দাদু না বিশ্বদেবের ছাত্র ছিলেন, আর বাবা রামকুমার চ্যাটার্জি, দিদি রবি তীর্থ, আর আমি গীতবিতা। সে তো খানদানি বংশ। 35 বছর বাদে জানলে বলি হয়, এত কষ্ট হয়েছিল আমার। কেন? আমরা সবাই এত ভালো গান গাই, আর আমার বরকিন একেবারে নির্মম বেসুরো। বাবাকে বলতেই পারলাম না, বাবা কি বসালে আমার, শুধু দেখতে সুন্দর বলে আর তোমার ছাত্র বলে বাবা কষ্ট পাবে, তাই বলিনি। এই শোনো শোনো, তোমার না বোধহয় ঘুম পেয়েছে। কেন এ কথা বলছো কেন? উল্টোপাল্টা কথা বলছো কিনা। আচ্ছা, পার্টিতে তুমি কি কিছু খেয়েছিলে? মানে পানীয়? পানীয় মানে ওইসব? তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি বলে কোকা কোলাই কোনোদিন খাই না। কেন খাবে কেন? খেলেই তো ঝামেলা। এক চুমুক খাবো, ব্যাস ঢেকুর শুরু। ভালোই করেছো, খাওয়া দিই। আচ্ছা, ওসব তো খাওয়ানি ঢেকুর ওঠে, কিন্তু জল খেয়েছিলে কি? জল? জল তো অনেকবারই খেয়েছি। আমার তো খেতে বসলেই মুশকিল, জানো না, হাতে করে জল চাই। এক গ্লাস ভাত, হেঁচকি জল, আবার এক গ্লাস ভাত, হেঁচকি জল। তোমার কত কি হয় গো, এদিকে যাও ঢেকুর, ওদিকে যাও হেঁচকি। জানি, আমার মনে হয় ওরা না তোমার জলে কিছু মিশিয়েছিল। মানে ওই পানীয়। পানীয়? সাদা রঙের কিছু, মানে মজা করার জন্যই বোধ হয়। কি বলছো গো? মজা করে? আবার কি মজা করে মাতাল করেছে? ও বাবা গো, বলো আসতে বলো, লোকে শুনতে পাবে যে। নিশ্চয়ই ওই মেয়েটা দিয়েছে। ওই তোমার পুজোর তৃষিতা। তৃষিতা গো, বারবার ভুল করছে। তোর ও তো তৃষিতাই, সর্বক্ষণ হাতে গ্লাস, টেস্টটা মেটেই না। ওকে ওকে, তৃষিতা তৃষিতা। আচ্ছা, এই তুমি এবার শুয়ে পড়ো। হ্যাঁ ঠিক বলেছো, শুয়ে পড়াই ভালো। ওই জন্যই না আমার মাথাটা কেমন ঢাল ঢাল করছে জানো। আমি ভাবছি খেলে তো তোমরা, আমার মাথাটা কেমন ঢাল ঢাল করছে কেন। না বাবা, শুয়ে পড়ি, বলো শীতকালে কি বলতে কি বলে ফেলবো, তাই না? শুয়ে পড়ি। অবশ্যই অবশ্যই শুয়ে পড়ো, আমিও বাঁচি। হে ভগবান, আমাদের 14 পুরুষের কেউ কোনোদিন নেশা করেনি, আর আমি কিনা। হ্যাঁ গো, আমার যে মরে যেতে ইচ্ছে করছে গো। এখন মরাটা থাকবে? কাল সকালে ভেবে দেখা যাবে। রাত্রিরে মরি, আমার খুব অসুবিধা হবে। শোনো, বলছি কি, ওই কুচোটাকে যদি এবার হাতের কাছে পাই না, তাহলে মেরে ওর বাপের নাম বলিয়ে দেবো, বুঝেছো? যা নয় তাই বলছে, শুনছো? শোনো, আর কথা নয়, এবার ঘুমো। কি হলো? ওরে বাবা, আবার উঠছো কেন? শোনো না, বলছি কি, ওই ছুরিটাকে এখন দেখো না আমাদের বাড়ি। করবো না কেন? কি করবে? পেটাবো, খুব পেটাবো, তারপর বলবো, হ্যাঁ রে চুটকি, আমি তোর কোন পাকাটা নিয়ে মরে দিয়েছি যে তুই আমার এত বড় সর্বনাশ করলি। মজা করে একটা কথা বললাম, ভয় পেয়ে ঘুমিয়ে যাবে। বকেই যাচ্ছে বকেই যাচ্ছে। পূজনীয় শ্বশুর মশাই, কি ভাব আমার গানে চাপিয়ে গেলেন স্যার। হ্যাঁ গো, কে ঘাড়ে চাপে? না গো, আর কেঁদো না, লোকে শুনতে পাচ্ছে। ঘুমো। শোনো না, শোনো না গো। এ তো থামতেই চান না, কি বিপদে পড়লো। বলো বলো। বলছিলাম কি,
আমার কি কথাটা একটু জড়িয়ে যাচ্ছে? হ্যাঁ, ওই একটু একটু ও বাবা, না তাহলে ঘুম। কি বলো? গুড নাইট। গুড নাইট, গুড নাইট। বাঁচালে। হ্যাঁ গো। ওই আবার কি রে বাবা, এই সারা রাত এরকম করবে নাকি? কি হলো, উঠছো কেন? হ্যাঁ গো, আজকে যেন কি কি আজকে আবার কি? ও গো, কথা ভুল হয়ে গেছে গো, সরি। আসল কথাটাই তোমার বলা হয়নি গো। খুব অন্যায় করেছি, খুব অন্যায় করে আচ্ছা, বিপদে পড়লাম। মাঝরাত্রে এরকম চিৎকার করে কাঁদলে পাড়ার লোক জেগে যাবে। এবার কিন্তু আমার রাগ হয়ে যাচ্ছে। কি বলো, আমার ঘুম পাচ্ছে। বাবা, ও বাবা গো, দাদুর কাছে কথা রাখতে পারলাম না। ওই চুক্তিটা সব গোলমাল করে দিল। আজকের দিনে কি কান্দে করলাম। ও দাদু, আমাকে মাফ করে দিও। আবারও বলছি, কি কথা? তুমি শেষো না, জড়িয়ে ধরছো কেন? বলছি কি, বাবা খাওয়ানি হচ্ছে নি। শোনো না, বলছি কি, হ্যাপি অ্যানিভার্সারি। ও বাবা, এই তো আমাদেরই 35 বছর। থ্যাংক ইউ। যাক বাবা, ঘুমিয়ে গেছে। আগে শুইয়ে দিই। এ যেন বাঁচিল হবু, রক্ষা পেল ধরা। পূজনীয় শ্বশুর মশাই, আপনার স্যান্ডেল তো আমার হাড়ে ডুব্বো গজিয়ে দিল এই 35 বছরে। আরো দিন তো পড়েই রইল। শুধু জলে যদি এত নেশা হয়, রঙিন জলে কি হবে? আবার না, আমি শুয়ে পড়ি। এই শুনছো, ওই খুশি সুন্দরীরে যদি খুশি খুশি করতে না পারি, আমার আমি স্বয়ং বাবা গোস্বামী নয়, একেবারে খুশি খুশি খুশি।